সৌদি আরবের পরিস্থিতিটা এমন হয়ে দাঁড়াইছে, কিছু কিছু দালাল আছে যারা আপনার মনে করেন বাংলাদেশ থেকে কিছু লোক আনার পর তাদেরকে ঠিক আছে 3 মাসের বিষয় হাতে ধরায়া তারপরে বলে যে ঠিক আছে তোমাকে আমি কাজের ব্যবস্থা করে দিচ্ছি, তুমি থাকো, তুমি কোনো টেনশন করো না। তো এই যে ভাই 3 মাসের কথা বিষয় মানে দিয়া কথা প্রতিশ্রুতি দিয়া ঠিক আছে তারপরে লোকটাকে ছাইড়া দিয়া শেষ, দালাল চম্পট, আর কোনো খোঁজখবর নাই, তার নাম্বার বন্ধ বা নাম্বার ব্লক মেরা দিছে, কোনো খোঁজখবর নাই। 1 লাখ 1.5 লাখ কি 2 লাখ টাকা লাভের জন্য এই একটা ভাইকে আইনা শেষ, ঠিক আছে এইভাবে ফেলাই দেয় বিপদের মধ্যে আইনা, তার কোনো মানে খোঁজখবরই নিতে চায় না বা নেয়ই না। তখন ওই যে নতুন লোকটা যে আসছে বাংলাদেশ থেকে, লোকটা তখন পরিস্থিতিটা কীরকম হয়, না জানে সে ভাষা, না জানে সৌদি আরবে আইন কানুন নিয়ম কানুন, ঠিক আছে রাস্তাঘাট, লোকটা তখন একদম অসহায় হয়ে পড়ে। তো আমি একটা কথাই বলবো, যারা আপনারা সৌদি আরবে আসবেন অবশ্যই ভালোভাবে খোঁজখবর নিয়ে যতটুকু সম্ভব যাচাই করে তারপর সৌদি আরবে আসবেন, কারণ বর্তমান কিন্তু এটা ভাই হরহামেশা কিন্তু হচ্ছে সবার সাথে।